পেশেন্ট নেম ইজ সেলিমা সুলতানা, 21 ইয়ার্স ওল্ড। আচ্ছা, ওর এই কষ্টটা কতদিন আগে হয়েছিল? ওই মানে এই প্রেগনেন্ট হওয়ার পরে থেকেই মানে দেখা দিয়েছে। এটা কি তোমার মেয়ে? হ্যাঁ, ও, এটা আমার মেয়ে। ওর আব্বার সাথে আছে বলে আমি বুঝতে পারি না। হ্যাঁ, তুমি তো আমাকে ওখানেও দেখিয়েছিলে। আমি তোমাকে দেখিয়েছিলাম, এখানে ওই কাশি হয়েছিল, অতিরিক্ত কাশি হয়েছিল, অ্যালার্জি ছিল। আচ্ছা 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 আচ্ছা। ওই তোর কি একটি মেয়ে না আর মেয়ে? হ্যাঁ, আর আমার মেয়ে? এখানে 4টে মেয়ে আছে। 4টে মেয়ে। আচ্ছা আচ্ছা, এই বড়? এ বড়। এ বড়, আচ্ছা। ও পেটে এসে মানে ও পেটে আসার পরে থেকে মানে আগে ছোটবেলায় কাশি হয়েছে, ছোটবেলায় দম লাগতো, এবার লাগার পরে যে বাকল শরীফ থেকে মাদলি দেয় না, ওইটা এনে দোবা হচ্ছিল, মানে আর ছিল না, অনেক রকম বাচক ছিল, ওটা বেঁচে অনেক ছেড়ে গেছিল। এবার এই পেটে আসার পরে থেকেই এইটা দেখা দিয়েছে। Patient has been suffering from বসো, পড়ে যাবে। congenital হার্টের মধ্যে তার ফুটো আছে, অরিফিস প্রেজেন্ট ইন দা বোথ অ্যাট্রিয়ামের মাঝখানে একটা ফুটো আছে। তার সূত্রে আমরা ওষুধ দিয়ে, এখন তুমি কেমন আছো বল আগে থেকে? আগে তো অনেক ভালো আছি ভালো আল্লাহর আছে। ইচ্ছায়। মানে আগে যেরকম দম লাগতো, ছাতে মাতে উঠতে পারতাম না, জামা কাপড় টলে, এখন উঠতে মানে উঠলে যেরকম আর কি জামা কাপড়ে যেরকম একটা কষ্ট হয়, ওরা স্বাভাবিক না তো ঠিক আছে। মানে আগে না দেখতে পাবো, মানে কলটল টানলে কাপড় চোপড় কাচলে দম লেগে যেত, খুব কষ্ট হতো, মানে অক্সিজেন না দিলে না ও মানে দম লেগে যেত। দম লেগে যেত। এখন আপনার ওষুধটা খেয়ে আল্লাহর রহমতে খুব ভালো আছে। তাহলে অরিফিস অফ দা বোথ, একে ভ্যালোস্ট্যাট্রোলজিও বলা হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে দুটো অ্যাট্রিয়ামের মধ্যে অরিফিস থাকার কারণে এর অক্সিজেন সাপ্লাইটা প্রপারলি হয় না, ওই জন্য এই কষ্ট পায়। এবং এখন সে ওষুধ খেয়ে মাঝে হার্টেরই ভালো অবস্থা হয়ে ডিফেক্ট। মাঝে মাঝে এখন সে যখন এই অনেক কষ্ট হয় না, সুস্থ ডাক্তারবাবু আছে। এখানটাতে মনে হয় যেন বাইরের বাতাস লাগলে আমার মনে হয় যেন একটু ভালো হয়, এরকম মনে হয়। তা আবার